আমাদের শেফ। চায় 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 চায়। শাসনে হলে না পেট ভালো গুড মর্নিং মাই ডিনস এন্ড একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে এখন যাবো পুজো দিতে। পুজো টুজো দেওয়া হয়ে গেলে, আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়ে গেলে দেন প্ল্যান আছে বিকেলবেলা সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার। আর আজকে বৃহস্পতিবার, তোমরা জানো আমাদের রোববার ছুটি থাকে দোকান, বাট আজকে বৃহস্পতিবার তা সত্ত্বেও বাড়িতে সবাই। তার কারণ হচ্ছে আজকে বাবা গেছিলো দোকানে, আমাদের যেখানে দোকান হচ্ছে শাসন আমিনপুর, আমাদের সোনার দোকান, তো ওখানে ভোটের জন্য বলছে গন্ডগোল হতে পারে হয়তো, তো আজকে দাদা দোকানটা বন্ধ রাখুন। তো পুলিশ থেকে এসে বলে গেছে, তো বাবা দোকানে গিয়ে আবার সেই দোকান থেকে আবার চলে এসছে। তা যেহেতু বাড়িতে সবাই আছে, তো আমি প্ল্যান করলাম যে বাড়িতে বসে টাইম নষ্ট না করে চলো কোথা থেকে ঘুরে আসি। কারণ আমরা চারজনে মিলে কোথাও যাওয়া হয় না খুব একটা, হয় আমি আর বাবান চলে যাই, মামনি আর বাবা চলে যায়। তো চারজনে যেহেতু আজকে অড দিন, প্লাস আবার হচ্ছে আজকে বারাসাতে সব কিছু বন্ধ থাকে, বাবার কোনো মার্কেটেও কাজ নেই, তো ভালো আজকে সবাই মিলে একটু ঘুরে আসি। তো আজকে কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখনও প্ল্যানটা পুরোপুরি এক্সিকিউট হবে কি না সেটাও হচ্ছে ব্যাপার, ওই জন্য আগে থেকে কিছু বলছি না। তো যখন যাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন পুজো দিয়ে আসি, পরে আবার কথা হচ্ছে। তো আমি ফুল রেডি হয়ে গেছি, বাবা ওরা সবাই রেডি। এখন আমরা যাব দক্ষিণেশ্বর। তো বাবা ফার্স্টে যেতে চাইছিল না, যাই হোক অনেক কষ্টে জোর বলে কয়ে জোর জবরদস্তি করে রাজি করানো হয়েছে যাওয়ার জন্য। তো এখন বেরোবো, 4টায় বেরোনোর কথা, অলরেডি 5টা বাজে। গিয়ে পৌঁছাবো কখন তা ভগবান জানে। তো যাই হোক, এই হচ্ছে আমার ফুল লুক। আর এই শাড়িটা দিয়েছে আমাকে সেজোয়া শিবনী, মানে বিয়ের পর ফার্স্ট টাইম খাওয়ায় না, সেই খাইয়ে তখন এই শাড়িটা দিয়েছে। তো কবে থেকে পরবো করতে করতে সে আর পরা হয় না। তা আজকে দেখলাম ভালো একটা সুযোগ আছে, আর নতুনও রয়েছে, দক্ষিণেশ্বরে নতুন জামা কাপড় পরে পুজো দেবো, সেই একটা ভাবনা চিন্তা। তো এই শাড়িটা হঠাৎ করে মনে হলো, তাই আজকে পরে নিলাম। শাড়িটা খুব সুন্দর, পরেও বেশ, আমার তো খুবই ভালো লাগছে। জানি না তোমরা জানিও আমাকে কেমন লাগছিল শাড়িটা পরে, আর তোমাদের সাথে সব ছবি শেয়ার করে দেবো। আর এই হচ্ছে আমার বর, যে সারা জীবন শুধু এদিক ওদিক খুঁটুমুটু করতে থাকে, আর এই আনার দানাগুলো আমারগুলো সব শেষ করে ফেলবে খেয়ে খেয়ে। তোমারটা তো রয়েছে আলাদা, সেটাও খাবে না, আমার যেটা খাবো সেটাই ওর খেতে হবে। উফ, অ্যাট লাস্ট আমরা বেরিয়ে গেছি, মানে এতক্ষণ ধরে যুদ্ধ করার পর শেষমেশ সাকসেস হয়েছে। তো মেঘাও রেডি হচ্ছিল, মেঘার একটু টাইম লাগছিলো, 1-2 মিনিট একটু দাঁড়িয়েছিলাম আমরা, তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম। আজকে রাস্তাটা যথেষ্ট ফাঁকা ছিল, একে বৃহস্পতিবার, তাও এতটা কেন ফাঁকা ছিল জানি না। আমরা বেশিরভাগ সানডেতেই বেরোই, আর বৃহস্পতিবার তো খুব একটা বেরোনোই হয় না, যেহেতু আজকে বাবার দোকানটা বন্ধ ছিল বলে আমরা আজকে বেরিয়েছিলাম। বাট যথেষ্ট ফাঁকা, মানে এই টাইমটা অফিস টাইম থাকে, তাও জানি না কেন এত ফাঁকা ছিল। তো আমাদের ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি আরও পৌঁছে গেছিলাম। বাট এতটা সুন্দর লাগছিল না এই রাস্তাঘাটগুলো, অনেক দিন পর আসলাম। আগে যখন আমি ওর সাথে ঘুরতে যেতাম এই সিথির মোড়ে যাওয়ার জন্য, এই ব্রিজের উপর দিয়ে আমি যে কতবার গেছি আর কতবার এসেছি সে আমি জানি, কিন্তু এখন সচরাচর ওইদিকে যাওয়া হয় না দক্ষিণেশ্বর ছাড়া। আর সিথিতে আমাকে নিয়েও যায় না, কারণ এখন তার ঘোরা হয় না, এখন বাড়িতেই ওর কাছেই থাকি, তো এখন আর ঘুরতেও যাওয়া হয় না। তো যেটুকুই যাই ওই এদিক ওদিক যাই, কিন্তু দক্ষিণেশ্বরে যাওয়ার জন্যই মেনলি আমরা ওই রাস্তাটায় উঠি। তো চলো, বকবক করতে করতে প্রায় দক্ষিণেশ্বরের কাছে চলেই এসেছি। আর আমি যেহেতু মেট্রোতে এখনও পর্যন্ত কোনো দিন আসিনি, তো আমার খুব ইচ্ছা আছে মেট্রোতে একবার আসার, দক্ষিণেশ্বরটা কেমন, মেট্রোর ব্রিজটা কেমন করেছে বা মেট্রোর যে প্ল্যাটফর্মটা কেমন করেছে ওটা দেখার খুব ইচ্ছে আছে। দেখা যাক কবে আসা যায় মেট্রোতে। তো ও গেছিলো গাড়ি পার্কিং করতে, আমরা এদিকে একটু ঘুরছিলাম। আর এইখানে করতে করতে বললো বাবা যে চলো তাড়াতাড়ি করে এসে ডালা নিয়ে নিই, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। আর যেহেতু 6:30 থেকে আরতি হয়, আমরা প্রায় মোটামুটি 6:10-15-তে ঢুকেছিলাম, তো আমরা ডালা নিয়ে আর দেরি করিনি। তো এটা ছিল আমাদের ডালা, তো নিয়ে আমরা চলে গেছিলাম পুজো দিতে। তো মোটামুটি আধ ঘন্টা লাইন দিয়ে আমরা অলরেডি চলে এসেছি পুজো টুজো কমপ্লিট করে। আর এখানে আমাদের চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো, গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি। বাট খুব সুন্দর দর্শন হচ্ছে, এত সুন্দর দর্শন করে ভাবতে পারিনি। আর আরতিও দেখছিলাম, বাট আরতি অর্ধেক হওয়ার সাথে সাথে সামনে লোকজন দাঁড়িয়ে গেছিলো, তার জন্য আর পুরোটা দেখতে পারিনি। তো আমরা বেরিয়ে গেছিলাম, তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করবো, এদিক ওদিক ঘুরবো, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে তার জন্য ওই সাইডের দোকানগুলো আর ছিল না। তারপর আমরা চলে গেছিলাম চা খাওয়ার জন্য গিনি ধাবাতে। চায় চায় চায়।
তো আমরা চা খেতে খেতে হাসি মজা করছিলাম, আর এখান থেকে একটা করে ফ্লাইট উঠছে, একটা করে নামছে। তাই কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম, মানে আমরা দাঁড়িয়ে থাকাকালীন 3টে ফ্লাইট নেমেছে আর একটা ফ্লাইট উড়েছে। তাই আমরা বলছিলাম যে ট্রেনের থেকে ফ্লাইটটাই বেশি মনে হয় এখন উঠছে। তার এখানে মাঝখানে জ্যামে আটকে গেছিলাম, তাও ও বলছিল যে ওই সাইড দিয়ে ঘুরে যাবে। তারপর দেখলো যে না, জ্যামটা ছেড়ে গেছে, তার জন্য আমরা ওখান থেকেই বেরিয়ে গেছিলাম ডাকবাংলো হয়ে। বাট আমার একটু ইচ্ছে ছিল বাইরে আর একটু কিছুক্ষণ সময় থাকার, বাট সত্যি বলতে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা সবাই চলে এসেছিলাম। ফ্রেশ এখনও হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। এখন বাজে 8:30। এখন যাবো আবার একটু হাঁটতে, ও আর আমি দুজনে। তো আগে মুখ টুক ধুয়ে নিই, তারপর আবার এসে কথা হচ্ছে। আর ওর জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। তো চলো, দেখা হচ্ছে আবার একটু পরে। নাইট ওয়াকে বেরিয়েছি, ইভিনিং ওয়াক করাটা বেকার, এ জামাই ছাড়েনি। দেখো বিষেটা দিয়ে ময়শ্চারাইজারটা দিয়ে পুরো ঘেমে গেছি। তো কতক্ষণ হাঁটবো, কটা বাজে? বেশি তো অক্ষণ আজকে আর হাঁটবো না। কটা বাজে? 9:10। একটু স্পেন্সারে যাবো কিছু কেনাকাটা করে, দেন আবার চলে আসবো। চলো। তো আমরা চলে এসেছিলাম স্পেন্সারে, কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল। বাট যখনই কেক আর এই সাইডে স্ন্যাক্সের দিকে আসি না, আমার চোখটা খালি ওই দিকেই থাকে। আমার নাকি ডায়েট চলছে, বাট ওই সব দিকে আমার চোখটা পড়ে থাকে যে একটা কিনে দিক আমাকে, আমি ওটা নিয়ে চলে যাই। বললে হয়তো কিনে দেবে, বাট আমার তো খাওয়া উচিত নয়। তাও আমার চোখটা খালি চিপস আর এসব দিকে পড়ে থাকে। তো একটা দুটোই নিতে ইচ্ছে করছিলো, লাস্টে খুব কষ্ট করে একটা পার্ক কিনেছিলাম। তারপর কি করব, হেঁটে আসতে পারছিলাম না ব্যাগ নিয়ে, ওই জন্য আমরা ভ্যানে উঠে গেছিলাম। সেই সব দিয়ে হাঁটার বদলে আমরা ভ্যানে করে বাড়ি এসেছি। তো জানিও আজকের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আছেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আজকের জন্য টাটা।